ইরানের সাথে আমেরিকা জোটের সংঘাতে অশান্ত উপসাগরীয় অঞ্চল। ডোনাল্ড ট্রাম্প হামলা আরও জোরদার করার হুমকি দিলেও নিজেদের অবস্থানে অটল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা জোটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইরানের বিপ্লবী সশস্ত্র বাহিনী। কুয়েতে 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত 5 শতাধিক ইরানের নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় 5 মার্কিন নাগরিক সহ মোট 21 জন নিহত হয়েছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সাথে মার্কিন জোটের যুদ্ধ পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে এসেছে দুনিয়া জুড়ে। যুদ্ধের সীমা উপসাগরীয় অঞ্চল ছাড়িয়ে ইউরোপকে স্পর্শ করেছে। আঘাতে আঘাতে জর্জরিত হয়েও প্রিয় নেতার মৃত্যুর বদলা নিতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। অথচ বিশ্বের বেশিরভাগ শক্তিধর দেশই যুক্তরাষ্ট্রের চালানো অন্যায় হামলার পক্ষে অবস্থান নিয়েছে। অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ঘায়েল করতে এরই মধ্যে আমেরিকান সেনাদের নিজ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। একই সুর ফ্রান্সের মুখেও। এরই প্রতিক্রিয়ায় সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের বিপ্লবী গার্ড। যদিও এর মধ্যে ইরানে 1200 মারণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। ইসরায়েলে একটু পরপরই বাজছে সতর্কতা সাইরেন। দখলদারদের উৎখাতে তেহরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তা বাধা পাচ্ছে ইরাক, সিরিয়া, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। তা সত্ত্বেও নেতানিয়াহুর কার্যালয়, গোয়েন্দা কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফলভাবে আঘাত হানার দাবি করেছে বিপ্লবী গার্ড। দুপুরে শেমেশে এলাকায় নিহত হন 9 ইসরায়েলি। সিএনএন বলছে ক্ষয়ক্ষতির তথ্য প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেল আবিব। এদিকে তেহরানের দাবি মার্কিন জোট ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায় কোনো আলামত না পেলেও বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ছড়িয়ে থাকা মার্কিন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে তেহরান। কাতারের মোসাইদ এনার্জি প্ল্যান্টে এবং শিল্পনগরী রাস লাফানের অপর একটি জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়। তবে বেসামরিক অবকাঠামো, আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে কাতার সরকার জানায় এ হামলার জবাব দেবে তারা। হরমুজ প্রণালী বন্ধ রেখে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক ভর্তি নৌড্রোন হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির ঘটনাও ঘটে। অন্যদিকে বাহরাইনের বন্দরে একটি জাহাজে 2টি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সংযুক্ত আরব আমিরাতের আল হামরা, আবুধাবির একাইডা ও মুসাফা এলাকায় ড্রোন প্রতিহত করার পর একটি গুদাম ও একটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবের রাস্তানুরা তেল শোধনাগারে ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। নিরাপত্তার স্বার্থে শোধনাগারটি বন্ধ রাখা হয়। সংঘাতের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি বড় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এই সংঘাতে বৈশ্বিক আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, একই সাথে শেয়ার বাজারে ধস। বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে ডলার ও স্বর্ণে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এদিকে ইরানের সাথে সংঘাতে সবচেয়ে বড় চাপে মধ্যপ্রাচ্যের আমেরিকার বন্ধু দেশগুলো। কারণ ইরানের ক্রমাগত হামলার জবাব দিতে চাইছে এসব রাষ্ট্র। তবে ইসরায়েলের সাথে হাত মেলাতে হবে এমন বাস্তবতায় দেশগুলোতে সাধারণ মানুষের অসন্তোষের ভয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না দেশগুলোর সরকার। তবে এখনো মধ্যস্থতার কথা বলে যাচ্ছে ওমান। জাহিদুল আলম, এটিএন বাংলা।
মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের কারণে আটকে পড়া প্রবাসীদের উদ্ধারে কাজ করছে সরকার। এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বিশ্বের যেখানেই বাংলাদেশিরা আক্রান্ত হবে সেখানে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দু জানান, মধ্যপ্রাচ্যে হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেশে আনবে সরকার। চলমান যুদ্ধে এ পর্যন্ত 7 বাংলাদেশি আহত হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিজানুর শাহজাহানের রিপোর্ট। মার্কিন, ইসরায়েল ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে করণীয় ঠিক করতে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আটকে পড়া প্রবাসীদের উদ্ধারে কাজ করছে দূতাবাস। যারা আমাদের দেশি এবং যারা ওখানে আছে ইনশোরিং মানে কোনো যদি এখানে মানে if we see that it is going to a positive any deepening crisis that we can bring and evacuate our citizens. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, 7 জন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, হামলার বিষয়ে বিবৃতি দিয়ে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে, দরকার হলে আরও বিবৃতি দেবে সরকার। সরকার এই ইরানে হামলার বিরুদ্ধে সরাসরি কোনো স্টেটমেন্ট দেয়নি কেন? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে 2টো স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং প্রয়োজন বোধে আমরা ভবিষ্যৎ স্টেটমেন্ট। দুর্ভাগ্যবশত আমরা 2 জন নাগরিককে হারিয়েছি, একজন ইউএইতে, একজন বাহরাইনে, এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে যোগাযোগ করা হয়েছে। যুদ্ধ কখনোই সমাধান বয়ে আনে না বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ কূটনৈতিক আলোচনায় সমাধানে বিশ্বাসী। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে সেটা কাতারের ব্যারারের পাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের সবচাইতে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ। আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। প্রবাসীদের নিরাপদ থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, বিমান চলাচল স্বাভাবিক হলে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনবে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটের আশঙ্কা করছে বাংলাদেশ। তবে বর্তমানে তেল ও নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, স্থবিরতা কাটিয়ে ভারত নতুন সরকারের সাথে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। স্থলবন্দর খুলে দেয়া, সীমান্ত হাট চালু সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্বের সামরিক পাওয়ার হাউসের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে ইরান। শীর্ষ নেতৃত্ব হারিয়েও জবাব দিয়ে যাচ্ছে দেশটি। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এটা 4 সপ্তাহ চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বিশ্ব অর্থনীতিতে অশনির সংকেত দেখা দিয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত মজুদ থাকলেও যুদ্ধ লম্বা সময় চললে সংকটের আশঙ্কা করা হচ্ছে। যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, এটি তো সি নেভিগেশনের জন্য সামুদ্রিক রুটের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুট। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। এর আগে বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 2024 সালে অন্তর্বর্তী সরকার আসার পর দুদেশের বাণিজ্যিক সম্পর্কে যে স্থবিরতা নেমেছে তা কাটাতে আলোচনা হয়। বিশেষ করে স্থলবন্দর খুলে দেওয়া, সীমান্ত হাট চালু, ট্রান্সশিপমেন্ট সুবিধাসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে 2 দিক থেকেই নেওয়া হয়েছে।
তো এতে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এটা তো সত্য, যেমন বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে, তারপরে ল্যান্ড বর্ডারগুলি সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। বিষয়গুলো ভারত সরকারকে অবহিত করবেন বলে জানান দেশটির হাই কমিশনার। Of course, all these are part of our business and economic discussion. নতুন সরকারের বাণিজ্য মন্ত্রীর সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা যাবে। নতুন সরকার আসার পর থেকেই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করছেন ভারতের হাই কমিশনার। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।